আজকে আমার ফাইনাল আইব্রো ভাত। তো আজকে আমি তোমাদের সাথে আমার ফাইনাল ব্যাচেলারেট ব্লগ নিয়ে স্টার্ট করছি। সো এই দেখো, কালকে আমি মেহেন্দি করেছিলাম, তো এখনো পর্যন্ত আমার পুরো মেহেন্দির রঙটা আসেনি। তালুতে এসছে, বাট এখনো পর্যন্ত এখানে আসেনি। সো কালকে রাত্রে আমি মেহেন্দি করেছিলাম। আজকে বলতে গেলে আমি কি বলবো আমি জানি না, বাট হ্যাঁ, আজকে হয়তো আমি লাস্ট আমার বাবার বাড়িতে ভাত খাবো। আমার আজকে ফাইনাল আইব্রো ভাত দিচ্ছে হচ্ছে আমার মিষ্টি। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শুরু করি। হ্যাঁ, হয়তো আমার কথাটা একটু আটকে আটকে যাচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারবে। বাট হ্যাঁ, কী বলবো কী বলবো যদি বুঝতে পারছি না, বাট ইমোশনসগুলো এমন হচ্ছে যে আমি এক্সপ্রেস করতে পারছি না। ও হ্যাঁ, তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো, সেটা দেখো। আমি আজকে বলতে গেলে আজকে হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডেতে আজকে আমি ছুটি নিইনি। আমি আমার অফিসের আজকে লাস্ট কাজটা করবো, করে তারপর আমি লিভে চলে যাবো। তো এখন সকাল 9টা বাজে। তো আজকে আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিই, অফিসের কাজটা কমপ্লিট করে নিয়ে ইন দ্য মিন টাইম ব্রেক, যখন আমার লাঞ্চ ব্রেক হবে তখন আমি আইব্রো ভাতি খাবো। তো এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই শাড়িটা আমি আজকে আইব্রো হাতে পরবো। এটা আমি কিনেছিলাম আদিমোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। সো আদিমোহিনীমোহন কাঞ্জিলাল, কলেজ স্ট্রিট, স্বর্ণালী কাঞ্জিলালের যেই শোরুমটা, সেখান থেকে কিনেছি। তো এটা আমি তোমাদের সাথে একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা, আর যখন পরবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এই শাড়িটা আমি খুব মানে আমার আইব্রো ভাতের দিন পরার জন্য আমি কিনেছিলাম। তো আজকে আমি এটা পরবো, পরে সুন্দর করে একটু মেকআপ দেবো, একটু সাজবো। আর তো আজকে লাস্ট টাইম আমার আইব্রো ভাত খাওয়া আছে, সেটা হবে। তো তোমরা আমার পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবে। তো চলো, পুরো ব্লগটা এখনো বাকি রয়েছে, আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। সো এই শাড়িটির নাম হচ্ছে সেমি পিওর কাতান সিল্ক শাড়ি। আর দেখো, একদম লাল টকটকে শাড়িটা। এই শাড়িটা যখন আমাকে প্রথমে দেখিয়েছিল দোকানদার, তো আমার খুব পছন্দ হয়েছিল। আর তখন আমি ভেবেছিলাম যে না, এই শাড়িটা আমার ফাইনাল আইব্রো ভাতের জন্য। আর এই দেখো, মেজদি আমার জন্য চিংড়ি মাছ আর কাতলা মাছ এনে ছাড়িয়ে রেখে দিয়েছে। সেই কত সকাল থেকে মেজদি আমার জন্য আয়োজন করা শুরু করেছে। আর আমার জন্য কিছু 5 রকম ভাজাও তৈরি করেছে, সেইগুলো এখন প্রসেসিংয়ে চলছে। তো এইগুলো সব আমার ফেভারিট ডিশ। আর এই যে এখন করলা ভাজছে। তো আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করবো কী রান্না করেছে আমার। এখন 1টা বাজে, তো এখন একটুখানি জাস্ট ব্রেকে রয়েছি। তো বাবা আমাকে ফোন করেছিল যে আমাদের বিয়ের যে গেটটা হবে, মানে গেটটা মানে কি বলুন তো, ওই যে সামনে যে ওই সব আজকাল যেসব বেরিয়েছে না, মানে একটা স্ট্যান্ড মতো করে মানে যে ব্রাইড আর গ্রুমের যে একটা ছবি দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করতে হয়। তো আমি জানি না, হঠাৎ করে বাবার মাথায় ওই আইডিয়াটা এসছে। তো আমাকে বললো যে যদি তোদের কোনো ছবি থাকে তো সেটা পাঠিয়ে দে। তো তোমাদেরকে আমি দেখাবো আমি কি বানিয়েছি, একটু দেখে নাও। এটা আমি এখন এরকমভাবে দেখাচ্ছি, তবে তোমাকে আমি ভালোভাবে দেখাচ্ছি। সো এইটা আই থিঙ্ক বুঝতে পারছো, এইটা আমি একটা বানিয়েছি। আর একটা যেটা বানিয়েছিলাম সেটা দেখাচ্ছি। তো আরেকটা যেটা বানিয়েছিল, তো বাবা বলছিল যে ওটা ঠিক লাগছে না। তো তারপরে আমি এটা বানিয়েছি। আর একটা যেটা বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, একই রকম, জাস্ট ছবিটা চেঞ্জ। তো এটা দেখো, এটা দেখো। আর হচ্ছে এটা। এবার আমি তোমাদেরকে এই দুটো আমি
ভিডিওর মধ্যেই শেয়ার করবো। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কোনটা ভালো লাগছে, তো সেটাই সিলেক্ট করে আমি করতে দেবো। তো একটু দেখে নাও। তো বন্ধুরা, আমি এটা একটা রেডি করেছি, তো এটা দেখো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তাহলে আমি নিজে বুঝতে পারবো যে কোনটা ভালো লাগছে। আর এটাও দেখো, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সো এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে একটু জানালে ভালো হতো, কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা বাইরে কেটে। আর এই যে আমি এইগুলো সাজিয়ে গুজিয়ে রেখেছি। আমি আজকে এই শাড়িটার সাথে এই সেটটা পছন্দ করেছি, মানে এই শাড়িটা যখন আমি নিয়েছিলাম তো তখনই এই সেটটা আমি পছন্দ করে কিনে এনেছিলাম পরার জন্য। আর এই যে এটা হচ্ছে, এটা কোমরবন্ধনী। তো আমি এই রেড কালারের কোমরবন্ধনীটা অনেক আগে কিনেছিলাম একটা ড্রেসের সাথে পরার জন্য, কিন্তু আমার পরা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজকে এটা ট্রাই করে আমার ফাইনাল আইব্রো ভাতের দিন পরবো, বেশ সুন্দর লাগবে। আর এই টিকলিটাও তোমরা হয়তো অনেকবার দেখেছো, কারণ আমি অনেকগুলো ব্লগে অনেকগুলো ড্রেসের সাথে এই টিকলিটা পরেছি। তো তোমরা জানিও এই সেটটা কেমন লেগেছে। আর আমি তো পুরো ফাইনাল লুকটা শেয়ার করবোই, তো তোমরা দেখতে পারবে আমার কীরকম লাগছে। এই দেখুন আমি সেজেছি, আমি খুবই সিম্পল সেজেছি, হেভি কিছুই সাজিনি, কারণ আমি প্রেফার করি যে আমাকে সিম্পল লুকে জাস্ট এখন দেখে নিক, কারণ এরপরে বিয়েতে তো হেভি সাজবই। পরপর যদি হেভি সাজি তো তাহলে সাজটা না কি রইবে তো বলুন। তো ওই জন্য আমি একদম সিম্পলভাবে নিজেকে সাজিয়েছি। মুখে সেরকম বেস মেকআপও সেরকম কিছু দিইনি, জাস্ট একটু মানে একটু জাস্ট এটা ফাউন্ডেশন ওইগুলো ইউজ করতে হয় ওইটুকু, আর একটু মেরুন কালারের টিপ, আর একটু ঠোঁটে লাল লিপস্টিক, আর আইলাইনার আর কাজল। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আর তোমাদের কমেন্ট আমি সবসময় পড়ি, যারা কমেন্ট করে তাদেরকে আমি প্রত্যেককে বলি থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি আমি আরও ভালো করতে পারবো। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানাও। এই দেখো আজকে আমার ফাইনাল আইব্রো ভাত মেনু রয়েছে, গরম গরম ভাত, লাল শাক, করলা ভাজা, আলু ভাজা, আর পেঁয়াজি, পাঁপড়। আর তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, মিষ্টি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার কোমরবন্ধনী। আমি একটা সোনার দোকানে গেছিলাম। এই সোনার দোকানে আমার এই কোমরবন্ধনীটা খুব অনেক বছর আগে। তো এটাকে জাস্ট পালিশ করতে হতো, তো এটা আমি পালিশ করতে দিয়েছিলাম। তো এটা দেখো মিনা করা, এটা কোমরবন্ধনীটা মা আমার জন্য বানিয়েছে, তো জানিও কেমন এটা হয়েছে। আর এই ট্রেটা লাস্ট বাকি ছিল, তত্ত্বের ট্রে সাজানো, যেটা হচ্ছে বিস্কুট, চকলেটস, যে চিপসের যে ট্রেটা হয় সেটা বানানো বাকি ছিল। সো এই ট্রেটা আমি এসে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, কারণ এটা বাকি রয়েছে লাস্ট বানানো। তো এটা জাস্ট কমপ্লিট করলে আমাদের তত্ত্ব বানানো কমপ্লিট, আর জাস্ট তত্ত্বসূচিটা লেখা জাস্ট বাকি রয়েছে। তো সেটা আমার যে কী কী তত্ত্ব বাজে সেটা ভিডিওটা আমি শেয়ার করবো, তোমরা সবাই দেখে নিও। বন্ধুরা, দিস ইজ মাই ফাইনাল আইব্রো ভাত লুক। তোমরা সবাই অবশ্যই জানিও কেমন লাগছে এই লুকটি। অ্যান্ড আজকে আমার আইব্রোওয়ালার শেষ দিন, তো আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে। তো তোমরা আশীর্বাদ করো যেন আগামী জীবনটা আমি ভালোভাবে থাকতে পারি সুখে। অ্যান্ড আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো দেখতে থাকো পরবর্তী ব্লগসগুলো আমার, আর আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে থাকতে পারি। আমার আপকামিং ভিডিওসগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো জানিও কেমন লাগছে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।